শেষ পর্যন্ত সন্দেশখালী পৌঁছলেন শুভেন্দু অধিকারী। এলাকার বাসিন্দাদের আশ্বাস দিলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর এই দিনই শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ পৌঁছলেন সন্দেশখালীতে। বৃহস্পতিবার প্রথম সন্দেশখালীতে ঢুকতে বাধা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওই দিন জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। রামপুরে তাদের আটকে দেয় পুলিশ। সোমবার এই মামলার শুনানিতে তার সন্দেশখালী ঢোকায় কোনো বাধা নেই বলে জানায় হাইকোর্ট। আজ মঙ্গলবার সেই রায়েই শুভেন্দু অধিকারী সন্দেশখালী রওনা হলে ফের ধামাখালীতে তাকে আটকে দেয় পুলিশ। জানানো হয়, সোমবারের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য, কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী যেতে পারবেন, তবে যেতে হবে কেবলমাত্র তাদের দুজনকেই। কাটে বাধা। এরপরেই ধামাখালী থেকে টোটোতে চেপে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষ। সন্দেশখালীতে ঢোকার পরেই গ্রামের মহিলারা ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায় তাদেরকে। এলাকার মানুষের সঙ্গে কথা বলতে পাড়ায় পাড়ায় পরিদর্শন শুরু করে তারা। পাত্রপাড়ার এক নির্যাতিতার বাড়ির সিঁড়ির উপর বসেই কথা বলেন মহিলাদের সঙ্গে। তাদের ভয় না পেয়ে শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। ভালো আছেন? গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো? শাহজাহানের শাস্তি চাই তো? ভালো থাকবেন, আছি সাথে, কিছু করতে পারবে না আপনাদের। মা প্রণাম করো নি, মা পাপ হবে, পাপ হবে, মা প্রণাম করে। আরে করে না, সব সত্য আছে তো? হ্যাঁ হ্যাঁ, কাঁদছো কেন তুমি? কি হয়েছে মা? হ্যাঁ, আছি আমরা, শান্তি আসবে। শাহজাহান জেলে যাবে, চিন্তা করবেন নি।